মাঠে নয়, রাস্তার ওপরেই ধান গাছ রোপণ করলেন গ্রামবাসীরা। এখন আমন ধানের মরশুম। মাঠে কৃষকরা বীজ তোলা থেকে চারা তুলে মাঠে চারা রোপণে ব্যস্ত। কিন্তু বীজ তোলার সেই চারা মাঠে নয়, রোপণ চলছে রাস্তায়। আপনি হয়তো ভাবছেন, মাঠ ছেড়ে রাস্তায় কেন ধান গাছ রোপণ করছে? এর পেছনে কারণ দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তার মেরামতি না হওয়া। দেখলে কে বলবে এটা রাস্তা? যেন ক্ষেত শুয়ে আছে ধান লাগানোর অপেক্ষায়। এবার আর অপেক্ষা না করে বেহাল রাস্তায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ ঝালদা থানার কুদলং গ্রামবাসীদের। এ যেন প্রশাসনের গালে একজোর থাপ্পড়। রাস্তার বেহাল দশা, রাস্তা মেরামতির দাবিতে ধান গাছ রোপণ করে অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের। দীর্ঘদিন রাস্তার বেহাল দশা, যাতায়াতের সমস্যায় এলাকার পথ চলতি মানুষ থেকে গাড়ি চালকরা। গ্রামবাসীদের অভিযোগ, বৃষ্টি হলেই রাস্তায় পলি ও জল জমে যায়, আর রাস্তা ব্যবহারে এলাকাবাসীদের সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তার বেহাল দশা, বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান হয়নি। বেহাল রাস্তা মেরামতির দাবিতে প্রতিবাদে পথে নামেন এলাকার মানুষজন। রাস্তার ওপরে ধান গাছ রোপণ করে প্রতিবাদ জানায় গ্রামবাসীরা। ঝালদা থানার পুস্তি গ্রাম পঞ্চায়েতের কুদলং উপরপাড়াতে ঘটেছে এমনই ব্যতিক্রমী ঘটনা। রাস্তা যে আমাদের এখানে রাস্তা জল পড়ে আমাদের রাস্তা কোনো দিকে জল বাড়াচ্ছে না, ঘর জল সমাজে, কিন্তু রাস্তা কোনো উপায় হচ্ছে না। মেম্বার পঞ্চায়েত আমরা সবকে জানা হয়েছে, কিন্তু কোনো এটার উপায় করছেন না। তো তার জন্য আমরা প্রতিবাদ করছি যে আমাদের রাস্তাটা দিশে ভালো হোক, ভালো করুক সরকার। ও উপায় করেছি, তার জন্য আমরা ধান রুখছি। আর কিছু সরকারের 5 বছর ধরে আমরা কষ্ট ভোগ করছি, কিন্তু কোনো উপায় হচ্ছে না। এই রাস্তার কথা থেকে কোথায় যাচ্ছে? এটা বহুত দূর মানে যাচ্ছে রাস্তাটা, এখানে কুদলং মরলে সবাই গ্রাম ঢুকছে, গ্রাম থেকে বাইরে হচ্ছে। কতগুলা পরিবার এখানে সমস্যা আছে? পরিবার সমস্যা আছে, 52 ঘর থেকে পুরা গ্রামটা অসুবিধা আছে। অ্যাম্বুলেন্স আছে? এই রাস্তাতে কিছু ঢুকে না, কোনো গ্যাস গাড়ি ঢুকে না, কোনো অ্যাম্বুলেন্স ঢুকে না, কোনো রাস্তায় মানুষ না, মোটরসাইকেল না, কিছু না। যদি যা ঢুকে তাহলে পড়ে যায়। জল থামছে, তার জন্য দেখুন আমি বিধবা মানুষ, আমার দেখুন দরজাটা ভাঙে গেল এই জল জমার জন্য। ওই দেখুন ওই দরজা ভাঙে গেল, তার জন্য আমরা ধান তুলছি যে আমাদের যথা রাস্তাটা ঠিক হোক, বা গ্রামের লোকেরও ঠিক হোক। গাড়ি ঘোড়া গ্যাস যদি ছাড়া বলছি, তো ওই ধরুন ওই 2 পার্টি লিখতে হয়েছে, তো আমাদেরকে লিখে 4 কিলোমিটার দূর, তো আমার ক্ষমতা নাই যে আমি গ্যাস লিখতে পারি। এই ঘটনাকে কেন্দ্র করে যথারীতি তৃণমূল বিজেপি তরজাও শুরু হয়েছে। গ্রাম পঞ্চায়েত সদস্য অতুল মাহাতো বলেন, পূর্বে ওই এলাকা থেকে সমিতি আর পঞ্চায়েতে জিতেছিল বিজেপি, কিন্তু কাজ কিছুই করেনি, তাই এই সমস্যা। দেখুন, আমরা তো এই সবে মাত্র এই গ্রাম মানে এই সংসদের আমি গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছি। এর আগে এখানে গ্রাম পঞ্চায়েত সদস্য ছিল বিজেপির, এবং পঞ্চায়েত সমিতির সদস্য ছিল বিজেপির, এবং মানে পুরুলিয়া জেলার সাংসদের নিজের সংসদ, এই সংসদ, কিন্তু ওনারা কোনোভাবেই এইখানে কোনো কাজ করার নাই, এবং যাতে যে কাজ যেটুকু কাজ করেছে লুটে পাটে খাওয়ার কাজ করেছে। এবং আমরা সবেমাত্র আমরা জেলা পরিষদ, এখানে কোনোদিন এখানে তৃণমূল কংগ্রেসেরও ছিল না, আর একক গ্রাম পঞ্চায়েত কোনোদিন এখানে হয়তো 1-2টা গ্রাম পঞ্চায়েত সদস্য জিতত, কিন্তু এখানে একক গ্রাম পঞ্চায়েত মেজরিটি তৃণমূল কংগ্রেসের কোনোদিন হয় নাই। এবং এইখানে বিধায়ক 2021-এ মানে প্রথমবার এইখানে জিতেছে তৃণমূল কংগ্রেসের। এবং দিদির যে উন্নয়ন, কোনো জায়গায় এই উন্নয়নের কোনো বাকি নাই, কোনো ত্রুটি রাখে নাই। এরা যে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যরা ছিল বা গ্রাম পঞ্চায়েত ছিল, এরা লুটে পাটে, যেমন পানীয় জলের যে লিফট বোরিং বলুন, সোলার পাম্প, এগুলাকে মনে করুন 500 ফুট গভীর নলকূপ যেগুলা, সেগুলাকে 100 ফুট মাত্র পুড়ে নিয়ে এরা বিলটাকে টাকাটাকে তুলে দিয়েছে। অনেকের প্রমাণ আছে, পুস্তিজিপিতে যে টিউবওয়েলগুলাতে একদিনও জল বেরোয় নাই, মানে অন্যদিকে বিজেপি নেতা তারাপদ মাহাতো বলেছেন, পঞ্চায়েত সমিতির সদস্য থাকাকালীন রাস্তা ঢালাই করিয়েছিলেন, নিকাশি না থাকায় সমস্যা তৈরি হয়েছে।
রাজনৈতিক তরজা থেকে বহু দূরে কুদলুঙের রাস্তায় এখন সবুজ ধান, অপেক্ষা পেকে ওঠার। এই সমস্যাটা দীর্ঘ 8 বছরের সমস্যা। 8 বছর আগে পিসিসি ঢালাই হয়, কিন্তু জল নিকাশির ব্যবস্থা ভালো না থাকার জন্য এই অবস্থা। পঞ্চায়েতে তো জনগণ অভিযোগ দায়ের করেছিল, কিন্তু কিছু কাজ হয়নি। আর পঞ্চায়েতে তো আমরা ক্ষমতায় ছিলাম না, আর আমরা ক্ষমতায় ছিলাম ব্লকে কিছুমাত্র, তো রোডটা ঢালাই করেছি। আগে যে রোডের যে সমস্যা সেটার সমাধান হয়েছে। ড্রেন করার কথা ছিল, কিন্তু পর্যাপ্ত জায়গা নাই জল নিকাশি, সেই জন্য কাজটা পড়ে আছে। বিষয়টি কি কর্ণপাত করে? আপনাদের তো সাংসদ আছে, বিষয়টি কি আপনি জানাবেন? জানাবো অবশ্যই, যদি কিছু সমস্যার সমাধান হয় তাহলে। কি নাম আপনার? তারাপদ মাহাতো। আপনি? আমি বিজেপির একজন শক্তি কেন্দ্র প্রধান। আপনি এর পূর্বে এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন? হ্যাঁ, সেই সময় তো পাকা রাস্তাটা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে গ্রামের রাস্তা, আর এই বর্ষার রাস্তার উপরে জল জমে খানাখন্দ বোঝার উপায় নেই। এক প্রকার বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের। মাঝে মাঝেই ঘটে যাচ্ছে বড়সড় দুর্ঘটনাও। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানায় স্থানীয়রা। এরই প্রতিবাদ জানাতে রাস্তায় জমা কাদা জলের মধ্যে ধান গাছ লাগিয়ে এই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালেন এলাকাবাসীরা। কিন্তু এখন দেখার গ্রামবাসীর এই প্রতিবাদের ফল তারা কবে পায়। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি।